আসসালামু আলাইকুম। ব্রাইট কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা দেখব কিভাবে ক্যাশ মেইনটেইন করা যায়। সেই ধরনের একটি সফটওয়্যার, সেই ধরনের একটি ফরম্যাট আমরা সাজিয়ে রেখেছি। তো এই ফরম্যাটের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে অটো নাম্বারিং করা যায়। যেমন ধরেন আমরা এখানে নাম যখন টাইপ করব তখন এখানে যেন অটো সিরিয়াল নাম্বারটা চলে আসে সেটা দেখব। আর ড্রপডাউন কি তৈরি করে আমরা মান্থ ওয়াইজ যদি কোনো ব্যক্তির ইনফরমেশন দেখতে চাই সেটা যেন আমরা দেখতে পারি, এই কাজটিও আমরা শিখব। এরপরে এইখানে দেখেন মান্থ ওয়াইজ যখন আমরা সিলেক্ট করব, যেমন ধরেন এখান থেকে কোনো একটা মান্থ সিলেক্ট করলাম, এখানে তার ইনফরমেশন চলে আসছে, তার মোট স্যালারি, অ্যাডভান্স এবং রিমেনিং স্যালারি। এখানে আমরা দেখব যে কিভাবে টোটাল ক্যাশটা করা যায়, শো করানো যায়। এবং এখানে দেখব যে তার অ্যাডভান্স নেওয়ার পরে যে রিমেনিং স্যালারি থাকবে সেটা এখানে টোটালটা আমরা শো করাবো। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে এই যে এইখানে নাম এন্ট্রি করার পরে আমরা এই সবগুলো নাম ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে যখনই আমরা এখানে নাম এন্ট্রি করব, যেমন ধরেন রিবন খান লিখলাম, এখানে যেন অটোমেটিকলি 1 2 3 এরকম সিরিয়ালভাবে চলে আসে। দেখেন এই যেভাবে চলে আসে 1, এরপরে লিখলাম আরেকটা নাম লিখলাম, দেখেন নাম্বার 2 চলে আসছে। তো এখন এই সূত্রটি কীভাবে আমরা অ্যাপ্লাই করছি সেই জিনিসটাই দেখাবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা এই যেখানে সিরিয়াল নাম্বারটা আছে সেইখানে আমরা সূত্রটা লিখব। তো সূত্রটা লিখব, প্রথমে আমরা সূত্রটা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমরা যদি নাম লিখি তাহলে আর আসছে না। তো এখন আমরা সূত্রটা লিখি। তো প্রথমে আমরা ইফ ফর্মুলাটা ব্যবহার করব এই অটো নাম্বারিংয়ের জন্য। তো প্রথমে সমান সমান চিহ্ন নিলাম, এরপরে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা যে সেলে নামটা এন্ট্রি করব সেই সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিলাম, ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে এখন দেব ডবল কোটেশন অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকার জন্য, এরপরে কমা, এরপরে আবার ডবল কোটেশন, কমা, এরপরে লিখব রু ফার্স্ট ব্র্যাকেট 1:1 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন আমাদের সূত্রটি অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে। এখন আমরা এন্ট্রি করে দেখি, যেমন ধরেন রিবান খান লিখলাম, দেখেন অটোমেটিকলি চলে আসছে 1। এখন আমরা যেটাই লিখব, দেখেন যখনই লিখতেছি তখনই এই যে 1 2 3 এখন চলে আসছে। যেহেতু আমরা বলে দিছি যদি এই সেল ব্ল্যাঙ্ক থাকে তাহলে এই সেলও ব্ল্যাঙ্ক থাকবে, যদি এই সেলে লেখা হয় তাহলে এই সেলে নাম্বারিং হবে ওই সিরিয়াল অনুযায়ী। তাহলে দেখেন উপরের যে লেখাটা আছে এটা আমরা ডিলিট করে দিই। দেখেন এখানে ডিলিট করে দেওয়ার পরে এখানেও কোনো নাম্বার নাই। তো সেই ক্ষেত্রে আমরা যখন এখানে এন্ট্রি দিব তখনই এখানে অটোমেটিকলি নাম্বারটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা এই অটো নাম্বারিংটা সেট আপ করে নিতে পারি। এখন চলুন আমরা দেখব এই যে এখানে মান্থের যে ড্রপডাউন লিস্টটা তৈরি করছি, এই ড্রপডাউন লিস্টটা আমরা তৈরি করে দেখব। তো ড্রপডাউন লিস্টটা যেহেতু আগে তৈরি করে রেখেছি, এখন এটা আমরা কিভাবে রিমুভ করব সেটা রিমুভ করতে হলে প্রথমে এটা আমরা সিলেক্ট করলাম, ডাটায় গেলাম, ডাটায় যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন, এখানে গিয়ে আমরা এই যে নিচে দেখেন ক্লিয়ার অল লেখা আছে, এই ক্লিয়ার অলের মধ্যে ক্লিক করে ওকে করে দেব। এখন দেখেন আমাদের এখানে আর ড্রপডাউন লিস্টটা নেই, ড্রপডাউন লিস্টটা চলে গেছে। তো এখন আমরা নতুন করে আবার ড্রপডাউন লিস্টটা তৈরি করি। ডাটা ভ্যালিডেশন, এখানে গিয়ে আমরা প্রথমে এনি ভ্যালু এইখান থেকে আমরা সিলেক্ট করে নেব লিস্টের পরে এইখানে সোর্স লেখা আছে, এখানে কার্সারটা রেখে আমরা কিসের মাধ্যমে এই
স্যালারির যে পার্সন অনুযায়ী যে আমরা ফাইন্ড আউট করব তার ইনফরমেশনটা, সেটা কিসের মাধ্যমে আমরা করব সেটাই আমরা প্রথমে নিয়ে নিব। সেটা হলো এই যে মান্থ ওয়াইজ আমরা এই কাজটি করব। তো এখান থেকে আমরা মান্থের এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সিলেক্ট করে একটা ড্রপডাউন লিস্ট তৈরি করলাম। তো দেখেন এখন আমাদের অটোমেটিকলি এখানে ড্রপডাউন কি তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা এইভাবে যখনই সিলেক্ট করব তখনই চলে আসবে। এই হলো আমাদের ড্রপডাউন লিস্টটা তৈরি করার নিয়ম। এখন আমরা এইখানে যে কাজটি করেছি, প্রথমে আমরা দেখলাম ইফ ফর্মুলা, এখন দেখব সাম ইফ ফর্মুলা। এখন এটা তো ইফ ফর্মুলার মাধ্যমে আমরা অটো নাম্বারিং করলাম। এখন এখানে আমরা এই সাম ইফ ফর্মুলাটা ব্যবহার করব ড্রপডাউন লিস্টে থেকে যেন আমাদের এখানে ইনফরমেশন দেখায়। তাহলে আমরা এইখানে সবগুলো ডিলিট করে নিলাম, ফর্মুলাটা ডিলিট করে নিলাম, নতুন করে আমরা ফর্মুলা সেট আপ দিব। তো এখন দেখেন প্রথমে আমরা সমান সমান একটা সিঙ্ক কল করলাম। এরপরে সিঙ্ক কল করার পরে আমরা লিখব সাম ইফ, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এখানে দেখেন লেখা আছে রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে আমরা মান্থ ওয়াইজ যেহেতু এটা আমরা ইনফরমেশনটা দেখব, সেই ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে এই মান্থের যে কলামটা আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে কমা, এরপরে আসছে ক্রাইটেরিয়াটা কি হচ্ছে? ক্রাইটেরিয়া হচ্ছে এই যে ড্রপডাউন লিস্টটা তৈরি করলাম এটা। তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম, কমা। এখন যে রেঞ্জটা আমরা দেখতে চাই, সামের যে রেঞ্জটা, সেটা দেখব কোনটা? আমরা প্রথম রাখছি টোটাল স্যালারি। এই যে টোটাল স্যালারিটা এটা আমরা দেখব। তাহলে এখানে আমরা সাম রেঞ্জটা দেখব টোটাল স্যালারি। তাহলে এইখান থেকে আমরা সাম টোটাল স্যালারিটা সিলেক্ট করে নিলাম এবং ব্র্যাকেট দিয়ে আটকে দিই, এন্টার। দেখেন আমাদের এখানে টোটাল স্যালারি চলে আসছে। সেম আমরা অ্যাডভান্সের ব্যাপারেও এই কাজটি করব। ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ মান্থ, কমা, ক্রাইটেরিয়া ড্রপডাউন লিস্ট, কমা, এবং এখানে দেখব আমরা অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্সের কলামটা কপি করে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট, এন্টার। আমাদের অ্যাডভান্সেরটাও চলে আসছে। এখন আমরা রিমেইনিং স্যালারিটা দেখব। সেম ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট মান্থের কলামটা সিলেক্ট করলাম, কমা, ক্রাইটেরিয়া ড্রপডাউন লিস্ট যেটা তৈরি করছি সেটা, কমা। এখন আমরা যাব রিমেইনিং স্যালারির কলামটা সিলেক্ট করে দেব, ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এন্টার। দেখেন আমাদের এটা চলে আসছে। তো এখন আমরা যখনই এইখান থেকে এই ড্রপডাউন লিস্টের মধ্যে ক্লিক করে আমরা যে মান্থটা এখানে দেখাবো সিলেক্ট করব, সেটাই এখানে চলে আসবে। দেখেন এখানে আমি নভেম্বর সিলেক্ট করেছি। নভেম্বরের 12,000 টাকা তার টোটাল স্যালারি, 500 টাকা অ্যাডভান্স, এবং রিমেইনিং স্যালারিটা হচ্ছে 11,500। দেখেন আমরা নভেম্বরে যাই, এই দেখেন নভেম্বর, এই যে নভেম্বরটা আসছে, এই নভেম্বরে যে 12,000 টাকা তার মোট স্যালারি, 500 টাকা অ্যাডভান্স নেওয়া আছে, তার 11,500 টাকা তার রিমেইনিং আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন টোটাল ক্যাশটা আমরা এই টোটাল যে স্যালারিটা আছে, এই টোটাল স্যালারির এটাকে শুধু আমরা সাম ফর্মুলাটা ইউজ করছি। আবার এখানে দেখেন পেয়েবল ক্যাশটা কি করছি? রিমেইনিং যে স্যালারিটা আছে সেটা আমরা এখানে সাম করে দিছি। তাহলে আসেন আমরা সাম করে এটা আমরা বের করে নেই। তো আমরা লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে শুধু আমরা ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করে নেব, এন্টার, ব্র্যাকেট দিয়ে আটকিয়ে এন্টার। দেখেন আমাদের সাম চলে আসে। এখন এইখানে আরেকটা সাম করব। সেম সাম এই কমান্ড দিয়েও করতে পারবেন। দেখেন আমি আরেকটা পদ্ধতিতে আজকে দেখাবো। সেটা হচ্ছে সামটা আপনি এটা ডিলিট করে দেন, এখানে কার্সারটা রেখে একটা ইকুয়াল সিং দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে শুধু খালি এই যে সিলেক্টটা যে
কলামটাই করবেন, এটা একটা একটা সেল সিলেক্ট করবেন। যেমন ধরেন এটা সিলেক্ট করলাম, প্লাস সিলেক্ট করে প্লাস সিলেক্ট করে প্লাস, এরকম করে আপনারা যদি প্রতিটা এরকম সিলেক্ট করে নেন তাহলেও সাম ক্যালকুলেশনটা করে নিতে পারবেন। তো লাস্টেরটা যেটা যাবে, লাস্টের মধ্যে আর প্লাস দিবেন না, লাস্টেরটা তো শেষই, তো সেই ক্ষেত্রে এন্টার। দেখেন এখানে আমাদের ক্যাশটা চলে আসছে। তো এখন যদি আপনি এখানে আরেকটা ট্রিক্স আছে, যদি আপনি মনে করেন যে এটা আমরা ইকুয়াল চিহ্ন দিব না, তাহলে এখানে প্রথমে একটা প্লাস দিবেন, এরপরে আবার ক্লিক করবেন প্লাস, এরপরে এরকম প্রত্যেকটা সেলটা প্লাস দিয়ে দিয়ে সিলেক্ট করে আপনি সাম করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে এবং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা শুধু যে স্যালারি শিটে করলাম এইটা না, আপনারা ইনভেন্টরি কোনো শপের যদি কোনো কোয়ান্টিটি থাকে সেইগুলোও আপনারা এইভাবে সাজিয়ে সেই ইনফরমেশনগুলো দেখতে পারেন। এইভাবে আপনারা ফিল্টারিংয়ের মাধ্যমে যেভাবে আমরা কাজ দেখাই, এটাও কিন্তু ওই ফিল্টারিংয়ের মতনই এইভাবে ইনফরমেশনগুলো শো করবে। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে এবং এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। যদি আপনারা এই ভিডিওটি আমার এই শিটটি দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের আর এই কাজে আশা করি কোনো অসুবিধা হবে না। আর যদিও কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ ডিটেলস করার আপনাদের আরেকটু ভালো করে যদি বোঝানোর সম্ভব হয়, আমরা অবশ্যই আপনাদের এই সম্বন্ধে আমরা সলিউশনটা আপনাদের দিব। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।